ওয়েলকাম টু শুরু করতে চললাম আজকে একটি নতুন গল্প, ডাক্তারের সাহস। আর তার আগে বলে রাখি আপনাদের লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল কে। আমি চেষ্টা করছি 1000টা সাবস্ক্রাইবারের দিকে যাওয়ার, আর আপনাদেরকে নতুন নতুন অজানা গল্প উপহার দিতে দিতে। আপনাদের যদি ভালো লাগে আমাকে প্লিজ এভাবে উত্তেজিত করুন আরও এরকম গল্প দিতে। ধন্যবাদ। শুরু করতে চললাম আজকের গল্প, ডাক্তারের সাহস। লিখেছেন প্রবোধ কুমার সান্যাল। ডাক্তারের সাহস। আর তার আগে বলে রাখি আমি বরানগরেই থাকি। কেন বললাম গল্পটা শুনলে বুঝতে পারবেন। শুরু করলাম ডাক্তারের সাহস। বরানগর জায়গাটা নাম সকলেই জানে। কলকাতার উত্তরে মাইল 2 গেলেই বরানগর। আজকাল শ্যামবাজার থেকে মোটরে বসে যাওয়া যায়। আগে যেতে হতো হেঁটে কিংবা শেয়ারের গাড়িতে। শেয়ারের গাড়ি ছাড়তো কোম্পানির বাগানের মোড় থেকে। এক একজনের 4 আনা ভাড়া। কলকাতায় যাতায়াত করতে গেলে এছাড়া আর উপায় ছিল না। বরানগরের বড় রাস্তার দুধারে তখন কলকারখানা, মুটে মজুর, দোকান বাজার, পাট আর ভুসিমালের আড়ত, এইসব ভিড় ছিল বেশি। এদের ধারে শ্রমিকদের বস্তিগুলি দেখা যেত। দিনের বেলায় পথে শোরগোল, হইচই, গরুর গাড়ির দল, জনমজুরের হল্লা, মালগাড়ির আমদানি রপ্তানি, এমনকি মারামারি পর্যন্ত লেগেই থাকত। কিন্তু সন্ধে হলেই তাদের আর চিহ্ন পর্যন্ত থাকতো না। পথ হয়ে যেত নির্জন মরুভূমি। রাতের বেলা সে পথে হেঁটে যাওয়া অনিরাপদ ছিল না। মাঝে মাঝে একাত্তা কুকুর কেবল ডাকতে ডাকতে চলে যেত। অনেক অসতর্ক পথিক নাকি অনেকদিন রাতে এই পথে গুন্ডাদের দ্বারা লাঞ্ছিত হয়েছে। ভদ্রলোক কয়েকজন যে পাড়ায় থাকতেন সে পাড়াটা গঙ্গার কাছাকাছি। তারা স্টিমারে কলকাতায় আনাগোনা করতেন। সকালের দিকে বেরোতেন, আবার ফিরে আসতেন দিনের আলো থাকতে। তার একটা কারণ ছিল। যে পথটা দিয়ে তারা পাড়ার দিকে ঢুকতেন সে পথের দক্ষিণ দিকে একটা প্রকাণ্ড পুরনো বাড়ি অনেক দিন পড়েছিল, এবং বাড়ির ধার দিয়ে সন্ধ্যার পর হেঁটে যাওয়া তারা উচিত মনে করতেন না। বাড়ি এখানকার পূর্বকালের জমিদার বংশের। এখন সে জমিদারিও নেই, তাদের আগেরকার ঐশ্বর্যও নেই। কেউ মরে গেছে, কেউ গেছে ছেড়ে, কিন্তু এই অট্টালিকা এখনো তার ভগ্নদেহ নিয়ে অতীতকালের স্থবির প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। বাড়িটা জনহীন, নানা আগাছায় পরিপূর্ণ। বাদুর আর চামচিকের বাসা, শিয়াল আর সাপের অবাধ লীলাভূমি। শুধু তাই নয়, লোকের বিশ্বাস সে বাড়িতে নাকি কোনো কোনো গভীর রাত্রে মানুষের কান্না শোনা যায়। আগের সেই জমিদারের 2টি মেয়ে নাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। অর্থাৎ এ বাড়ির অন্দরমহলে ভূত আছে। ভূতের কথা শুনলে আর রক্ষে নেই। ভগবানের চেয়েও ভূতকে ও পাড়ার লোক বেশি মানে আর ভয় করে। সুতরাং অন্ধকার হলে ও পথ দিয়ে আর কেউ যেত না। কিন্তু চাটুর্যের জামাই এসব আজগুবি কথা এসেই উড়িয়ে দিলেন। তিনি একজন ডাক্তারি পাস স্টুডেন্ট। কুস্তি করা দেহ, বিশাল তার বুকের ছাতি, শিরিং হাতে নিয়ে একদিন তিনি এই বরানগরের রাস্তায় একটি কল শুনে আসতেন। রাতের দিক তখন হয়ে গেছে। যদিও তিনি দুপুরের পরপরই বেরিয়েছিলেন, কিন্তু বাড়ি থেকে বেরোতে, পথে আসতে একটু দেরি হলো। সন্ধে পড়ার পর আস্তে আস্তে দোকানপাট সব বন্ধ হয়ে গেল। পথের মাঝে দূর থেকে কয়েকটি কুকুরের ডাক ছাড়া আর কিছু আসছে না। সেদিন মেঘও করেছিল, খুব চূড়ান্ত হাওয়া দিচ্ছিল চারিদিক থেকে। পটভূমি একেবারে মরুভূমির মতো চুপচাপ, নিস্তব্ধ। ঝিঝির ডাকও সেদিন তাকে সাথ দিচ্ছিল না। হাওয়ার তীব্র গর্জন খালি কানের মধ্যে লাগছিল। হেঁটে হেঁটে তিনি সেই বাড়ির পাশ দিয়ে এক রোগীর কাছে যাচ্ছিলেন। হঠাৎ সে বাড়ির থেকে একটি অদ্ভুত আওয়াজ আসে। তিনি বাড়ির ভেতরে যাওয়ার জন্য কোনো আশঙ্কা মনে রাখেননি। যদিও তিনি ডাক্তারি স্টুডেন্ট ছিলেন, তবুও অকারণে কারোর বাড়িতে ঢোকা তিনি মনে করছিলেন না ঠিক, কারণ বাড়ির ভেতর থেকে লণ্ঠনের চাপা আলো আসছিল। সে লণ্ঠনের আলোতেই কাঁচের মধ্যে একটি নারী বস্ত্র পরিধান করছিল তা দেখা গেল।
তার লাশময়ী দেহ দেখে তার চরিত্রের এক অদ্ভুত দিক খুলে গেল। ডাক্তারবাবু হঠাৎ কিরকম এক সম্মোহন রোগের মতো সেই দিকেই আস্তে আস্তে এগিয়ে গেলেন, যেমন মৃত্যুর আগে পোকা এগিয়ে যায় আগুনের দিকে, তিনিও সেই একইভাবে আস্তে আস্তে সেই পোড়ো বাড়ির ভেতর ঢুকে গেলেন। হঠাৎ আস্তে আস্তে উঠতে উঠতে তিনি যখন জ্ঞানে ফিরলেন, তিনি দেখলেন ধুলো মাখা এক মাকড়সার জালে আবৃত ভাঙা খাটের ওপর তিনি শুয়ে আছেন। তার চোখ যখন তার উরু থেকে দেয়ালের দিকে গেল, তিনি দেখলেন তার বুকের ওপর ঝুঁকে আছে সম্পূর্ণ অনাবৃত অবস্থায় এক প্রচণ্ড সুন্দর নারী। তার কোমল স্পর্শে তার শরীরের আবেগ উত্তেজনা সব স্ফুরিত হচ্ছিল। তিনি উপভোগ করছিলেন মুহূর্ত। হঠাৎই তার অঙ্গে এক জ্বালা অনুভূতি হলো। তিনি চিৎকার করে উঠলেন, দেখলেন অদ্ভুত সেই নারী মূর্তি, মুখে কোনো চামড়ার অংশ নেই, সব কটা মাংসের পিণ্ড গলে গলে পড়ছে। চারিদিক থেকে যেন শত লোক হেসে উঠছে। তার মাথার পেছনের বালিশটা আস্তে আস্তে গভীরতায় তাকে নিয়ে যাচ্ছে। তিনি আস্তে আস্তে যেন কুয়োর ভেতর পড়ে যাচ্ছেন, আর তার নিম্নাঙ্গ যেন কেউ ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। তিনি মাথার মধ্যে ঠাস করে এক ঠোকর খেয়ে অজ্ঞান হয়ে গেলেন। সকালে উঠে তিনি দেখতে পেলেন তার অর্ধেক শরীর ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। কোনো রকমের প্রাণ তার মধ্যে ছিল। সেই প্রাণ দিয়ে তিনি হুঙ্কার ছাড়লেন। তার আওয়াজটি খুবই দুর্বল, তবুও দূরে যাওয়া সেই এক বণিক তার আওয়াজ শুনে সেই পোড়ো বাড়ির কাছে দিনের বেলা হলেও ভয়ে ভয়ে ঢুকল। তার এই মৃতদেহর কাছে এসে যখন সে দেখল প্রাণহীন দেহটা, দেখে সে বুঝতে পারল কোন কামিনীর অভিশাপ তার উপর পড়েছিল। ধন্যবাদ। কেমন লাগলো এই গল্পটি? শেষের দিকটা আমি নিজে বানালাম, কারণ যেই পিডিএফ থেকে পড়ছিলাম সেই জায়গাটা ছিল না। আপনাদের ভালো লাগলো আমার নিজের ইনটিউশন দিয়ে বানানো বাকি গল্পটা? ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। ধন্যবাদ। আরও শুনতে থাকুন আর আমাকে এগিয়ে দিন 1000 সাবস্ক্রাইবারের দিকে।